হ্যাঁ আসেন আসেন ভাই, কি খাবেন বলেন? ভাত না রুটি? আচ্ছা ভাই, আপনারা পাতা কোথায় ফেলেন? আরে ভাই অনেক কোনো সমস্যা নাই, আমাদের একদম পরিষ্কার হোটেল। আমরা পাতা অনেক দূরে ফেলি যেন দুর্গন্ধ না আসে। কোথায় ফেলেন সেই জায়গাটা একটু দেখিয়ে দেন না। আরে আপনারা ওইরকম নোংরা জায়গায় কি করতে যাবেন? আসলে ভাই, দুদিন ধরে আমরা কিচ্ছু খাইনি, কাছে টাকা পয়সাও নাই। আপনি যদি এই জায়গাটা দেখিয়ে দিতেন, কিছু খাবার পড়ে থাকলে খেতাম। ছি ছি ছি, ওইসব নোংরা খাবার কেন খাবেন? আপনাদেরকে একটা দিতে হবে না। এই ছোটু, দুটো সবজি ভাত রেডি করতো। যান আপনারা যান। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না ঠিক আছে, যান খেলেন। এই ছোট্টু, সবজি তরকারিটা ঢেকিস তো? ঢাকা হয়নি গো, এবার ঢাকবো। কি যে করিস, যা যা তাড়াতাড়ি যা। কি ব্যাপার আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে। আজকে মতো দুটো ডাল ভাত হবে? হ্যাঁ হ্যাঁ হবে, যান। এই ছোট্টু, দুটো ডাল ভাত রেডি করতো। এই, কালকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে গেলে না কেন? আর বলো না, কালকে প্রচুর খরিদ্দারের চাপ ছিল, ওই কারণে যেতে পারিনি। তোমার শুধু কাজ আর কাজ। আমার তো মনে হয় আমাদের বিয়ের দিনে তোমার খরিদ্দারের চাপে বিয়ে করতে আসতে পারবে না। আগে তোমার আব্বাকে বিয়ের জন্য রাজি করাও, তারপরে দেখো 10 দিন হোটেলে খুলবো না। বাবা, 10 মিনিট ফোনে কথা বলার সময় পাই না, তিনি নাকি 10 দিন হোটেল বন্ধ করে রাখবে। আর শোনো, যেটা বলতে এসেছিলাম, আমার আব্বুও রাজি হয়ে গেছে। সত্যি? এ তো খুব খুশির খবর গো। হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই তোমাকে আব্বু ডাকবে, সেদিন যাবে, কিন্তু সেদিন আবার হোটেল নিয়ে পড়ে থেকো না যেন। টনি ভাই, ওরা মাংস লয় বলছে, দিয়া সুগা। কেন, তুই এতদিন ধরে হোটেলে কাজ করছি, তুই দিতে পারবি নি? দাদিকা কপিস দাও ভাই। এটাও বলতে হবে, দেখিস না 4 পিস করে দিই। ঠিক আছে। আচ্ছা তোমার আব্বাকে কি করে রাজি করাইলা? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। ভাই, সলিড মাংস দেবো না হাড় দেবো? ঠিক আছে আমি দিছি, চ তুমি বসো। এই গামলা যেতে কতক্ষণ লাগে রে? তুই তো সেই 8 ঘন্টা আগে গেছি। সে লোক দুটোর সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। কারা? কোন দুটো লোক? ওই দুটো লোক ভাই, যারা মাঝে মাঝে ফিতে খেয়ে যায় না, তারা বাইরে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, আবার এসছে? ঠিক আছে আমি দেখছি, তুই যা। কি ব্যাপার, কিছু বলছেন? বলা বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে, প্রতিদিন খাই বলে লজ্জায় কিছু বলতে পারছি না। আরে না না, তাই বললে হয়? আপনাদের খিদে লেগেছে, চলেন। এ একটা কথা বলছি, আমার আর্থিক অবস্থাটা অতটাও ভালো না, এই হোটেলটা চালিয়ে টুকটাক সংসারটা চলে। আর আপনার এইভাবে প্রতিদিন ফ্রিতে খেয়ে যান তো আমার একটু অসুবিধা হয়, কিন্তু আপনাদের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারি না। আপনারা ভিক্ষি করে তো খাওয়ার টাকাটা জোগাড় করতে পারেন। না না, আমরা বিক্রি করতে পারবো না। আপনারা চেয়ে খেতে পারছেন, ভিক্ষি করতে পারবেন না? আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলুন তো? আমাদের বাড়ি অনেক দূর। যত দূরেই হোক, গ্রামের নাম নাই নাকি? না না, আমাদের গ্রামে কোনো নাম নাই। আপনারা মজা করেন না তো, সত্যিকার বলেন না আপনাদের বাড়ি কোথায়। এই সত্যিটা বলবো? এই, তুই জানিস না আমাদের বলা নিষেধ? দেখ ভাই, অনেক ভালো লোক, ফ্রিতে কদিন খাওয়া দাওয়াও করালো, একে বললে তেমন কোনো ওষুধ হবে না। না, বলা যাবে না বলছি, বলা যাবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, আপনারা আমার কাছে আপনাদের ঠিকানা লুকাচ্ছেন কেন? ভাই তুই যাই বলিস, যার নুন খেয়েছে দেখ, আমি সত্যি কথা বলবোই। বল, সমস্যা হলে তুই বুঝবি। ভাই আমাদের কোনো গ্রামও নাই, বাসস্থানও নাই, আমরা হচ্ছি আল্লাহর ফেরেশতা, মানুষের জান কবিজ করি বেড়াই। দেখেন ভাই, আপনারা সত্যি কথা বলেন বা নাই বলেন, এইসব বিষয় নিয়ে আর কি মারবেন না। আমি জানি তো এই বিশ্বাস করবে না, ফালতু ফালতু তোর বুলাই হইলো। বিশ্বাস না করলে আমাদের কিছু করার নাই, আমরা সত্যি কথাই বললাম ভাই। আচ্ছা আপনারা যে আল্লাহর ফেরেশতা, জান কবজ করে বেড়ান, এটা আমি কি করে বিশ্বাস করবো? আমি জানি তোর বিশ্বাস হবে না, তোদের বাড়ির পাশে তোর একটা চাচা তো দাদু নাই, কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। কি আমল তাহলে বলছেন? হ্যাঁ, আমার দাদু কোনো রোগবিদ না, জুয়ান মানুষ, ওখানে মারা যাবে? দেখো, বিশ্বাস করো না করো তোমার ব্যাপার। এই চ। সব আলতু ফালতু কথা বলে। এ ছোট্টু, ছোট্টু, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আয়, বাজারে সবজি আনতে যেতে হবে। এই ছোট্টু, তাড়াতাড়ি 20টা ভাত রেডি কর, এক্ষুনি এসে কলা পাটি নিয়ে যাবে। টনি, তুই মানুষ না জানোয়ার বলতো,
তোর মকছেতে তো মারা গেছে, আর তুই হোটেল খুলে বসে আছিস। এ তো কি বলছে রে? দাদু মরে গেছে মানে? এ কখন মরে গেছে? পুরা 10টার সময়। কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। 10টার সময় মরেছে? এই ছোট্ট, তুই হোটেলে দেখ, হ্যাঁ আমি আসছি। কালকে লোকগুলো আসছে না কেন? সকাল সকাল চলে আসে। টনি ভাই, বাইরে কি করছো? লোকগুলি ভাতলি বসে আছে, মাংসগুলি দিয়ে যাও। কেন তুই দিতে পারছিস রে? আমি দিতে পারি নাকি? দিতে পারে না তো ওদের সামনে হাঁড়িটা লেগে বসে দাও গা। যা পারতে তুই খাবে, আমাকে চালাসনি। টনি ভাইয়ের কি যে হয়েছে? এই তো আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসেন আসেন, চলেন, আপনাদের জন্য আমি আজকে খাসির মাংস করেছি। না না, আমাদের ডাল ভাত হলেই হবে। আসেন আসেন, ডাল ভাতি খাবেন, চলেন। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ করো। কি করছো? আপনার পা ধরে বলছি, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে? এসব কি বলছো? তোমার মৃত্যু কবে হবে আমরা কেন জানবো? আপনারা সব জানেন। আপনারা বলেছিলেন আমাদের তো 10টার সময় মরে যাবে, আমাদের তো 10টার সময় মরে গেছে। বলেন না আমি কবে মরবো? দেখো, আমরা জানলেও তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেখো, কোনো মানুষ যদি তার মৃত্যুর খবর আগেই জেনে যায়, তার জীবন থেকে আনন্দ জিনিসটাই হারিয়ে যায়। তাই আমরা চাইনি যে তোমার জীবন থেকে আনন্দ জিনিসটা হারিয়ে যায়। আমাদের কিচ্ছু দরকার নাই। আপনি দয়া করে বলুন না আমার মৃত্যু কবে হবে। দয়া করে বলুন না। ঠিক আছে, তুমি যেহেতু এত জোর করছো, তোমাকে বলবো তোমার মৃত্যু কবে, কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না। ঠিক আছে, আমি এখন কাউকে বলবো না, আপনি বলেন। শোনো তাহলে, তোমার মৃত্যু সেদিন লেখা আছে যখন তুমি বিয়ে করে বাসগৃহে প্রবেশ করতে যাবে, তখনই পড়ে গিয়ে তোমার মৃত্যু হবে। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছো? বাড়িতে। কি ব্যাপার তোমার? শুনলাম আজকে হোটেল খোলনি, কালকে হোটেল খোলনি। হোটেল যেহেতু বন্ধ আছে, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। আমার মন মেজাজ ভালো নাই, আমি কোথাও ঘুরতে যাব না। কি হয়েছে তোমার? আজ 2 দিন ধরে ফোন করনি, মেসেজ করনি। আমি এখনই তোমার সাথে দেখা করব, তুমি পুকুর পাড়ে আসো। আমি কোথাও যেতে পারবো না, আমার ভালো লাগছে না। আমি ওসব কিছু জানিনি, তুমি পুকুর পাড়ে আসবে কিনা? সারাদিন হোটেল আর হোটেল, আজ 2 দিন ধরে তো হোটেল বন্ধ করে বাড়িতে বসে আছো। কই আমাকে একবার ফোন বা এসএমএস করনি? ছোট না বলে তো আমি কিছু বুঝতেই পারতাম না। কি হয়েছে গো তোমার? আমার কি হয়েছে না তোমাকে বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে, আমি তোমার হবু বউ। 2 দিন বাদে আমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করলিও। কি? ও হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? আমার যেটা ভালো ভালো হচ্ছে আমি সেটাই বলেছি। আমি তোকে বিয়ে করতে পারবো না, বলেছি পারবো না। তুমি কি আমার সাথে মজা করছো না সত্যি বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার কথা বলে তোমার মজা মনে হয়েছে? হঠাৎ করে তুমি এরকম বলছো কেন? কি দোষ পেয়েছো আমার? তোর কোনো দোষ নয় যে আমি তোকে ভালোবাসবো, তোর সারা জীবন পাশে থাকবো, কিন্তু আমি তোকে কি করতে পারবো না। ও তোমার সাথে বিয়ে দিতে কোনো মতে রাজি হচ্ছিল না। এত বুঝে বুঝে যখন আব্বা রাজি হলো, তখন তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো। আমি দূরে সরে যেতে চাইনি। তোমার আমাকে বলো না একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দিতে। যত খরচা লাগে, যত টাকা লাগে আমি দেবো। কিসের বিয়ে, কিসের খরচা? আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার মৃত্যু হলে আমি অন্য কাউকে বিয়ে করবো না। পাগল হয়ে না। আমি চাইনি যে আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়েছে। আমি সবসময় তোমার ভালো চাই। আমার কেন জীবন নষ্ট হবে? তুমি সত্যি করে বলো না তোমার কি হয়েছে? আমি তুমি কাউকে থাকবো, আমি খুইলে। টনি, টনি, টনি! কি ব্যাপার, কান্না করছো কেন? কি ব্যাপার আপনারা? কি হয়েছে? 4 দিন থেকে হোটেল খুলছো না যে? কি করে হোটেল গুলা? বলছিলাম হোটেল খুলে নিজে প্রতিষ্ঠিত হয়ে সালমাকে বিয়ে করবো, কিন্তু বিয়েটা যখন হবে না তাহলে হোটেল খুলে কি করবো? এই কারণে তোকে বলতে মানা করেছিলাম। এবার দেখ ছেলেটার কি অবস্থা। না না, এটা আপনাদের কোনো দোষ নাই। আমার কপালে যেটা আছে এটা হবেই। আপনাদের থেকে একটি কথা জিজ্ঞেস করবো। আমি সালমাকে অনেক ভালোবাসি। ও আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমাকে কেন বিয়ে করবো না। আমি ওকে একবার বুঝতে পারি।
বাসা পুরো নিশ্চুপ, কেউই নেই দাদা। যাই নাই আজকে, এত দাঁড় ছিল, লোক আহে নাই। সিনার লগে বাঁধি রাইখুম তোমারে ও ননই রে, সিনার লগে বাঁধি রাইখুম তোমারে ও ননই রে।
দেখেন দিল এইচডি আপনার হলো বাংলা বললে বাংলা মোবাইল ঠিক আছে বুঝতে হ্যাঁ মামা ওয়া এই মিয়া মামা বসছি আবার ঘর ভাই হ্যাঁ ঘরে পাতা গরম জলে ঘরে পাতা গরম জলে হুয়াইয়া মশারি তলে তিলক চন্দন আমায় পরাই উপর দিকে ছোট বানিয়ে দেবো আর কি কজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে তবে খাতো বোঝা যায় সাজিয়ে গুজিয়ে দে মোরে হ্যাঁ। সজনী তোরা আয় হুম না না মেশিনে সাজা আসবে কেন আচ্ছা সাজা দিকে এইটা আবার কেন চুল কাটা মানে কাটা হ্যাঁ মানে কি ফ্যামিলি নিয়ে থাকে ঢাকায় তাহলে ফ্যামিলি নিয়ে থাকলে হে আবার তো আপনার দ্বারা চুল কেটাইতে হয় কেন যত সব নষ্ট আদর আর কি কমু মানুষ রে মানে নিজের জমি মানে কাকা কি এখন তো বহুত চার্জ ভাই গতি মেশিন হওয়াইয়া মশারি তলে ঘরোই পাতা গলে হাত গরম জলে মোটা কাজ জানা গেছে পোলা বিয়া কিছু থুই গেছে কোথায় সুদা ছড় মোটা আগে ফেলতে এনে পেছ দি চলো এইভাবে বেশ না নিজে ঈদের কানে বুঝবেন কেন
দাদা লোবে স্যার তাই যে এই কাজগুলো এদের মানে কি শব্দটা না কোনদিন স্যার মাপি আইসক্রিম বলে না এই বলে না জীবনের বলে না প্রেশার এই হইলে না খাওয়ানোর দেখি এই কি আমি বুঝলাম না মানে কানে কিভাবে বলছেন আপনি এটা লো প্রেশার বুকের ভিতরে শব্দটা বাইক হয়ে যায় আমি দাদা লো প্রেশার বললেন কারণ তো ঘুরতে আছে লাগাই সবাই আমার 110 তাহলে আবার প্রেশার স্বাভাবিক না আর যাতে হাই প্রেশার থাকো থাকবে 120 দেয় 130 দেয় 80 প্রতি কোথায় একটা একটু কম যায় মশারি তলে